হ্যালো বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে শুরু করছি। তো আজকে আমি বানাবো ডিম পোস্ত ভাপা। আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। এই ডিম ভাপাটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে চার চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আপনারা পোস্তটা কম বেশি নিতেই পারেন, যে যেমন পোস্ত নেবেন তেমনটাই গ্রেভি হবে। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। ঝালটাও আপনাদের অপশনাল, যে যেমন পছন্দ করবেন ঝালটা তেমনই দেবেন ঝালটা। আর এখানে ডিমটা সিদ্ধ করে মাঝখান থেকে 2 ভাগ করে নেওয়া হয়েছে। নিয়ে এখানে হলুদের গুঁড়ো একটুখানি উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দেওয়া হচ্ছে কালারের জন্য। কিন্তু বেশ ভালো লাগে এরম লঙ্কা আর হলুদটা ডিমটার গায়ে মাখিয়ে ভালো করে দেখবেন, বেশ ভালো লাগে। তো এখানে সরিষার তেলে রান্নাটি পুরো কমপ্লিট করব। তো এখানে 1/4 চামচ তেল নেওয়া হয়েছে, আর তেলটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে এবার ডিমগুলো ফ্রাই করে নেওয়া হবে। ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেবে। ডিমগুলো কিন্তু মাঝখান থেকে কেটে অবশ্যই একটু নুন আর হলুদ অল্প অল্প করে মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু ডিম ভাজার পরে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। তো আমি ডিমটা প্রথমে 3টে একসঙ্গে ভেজে নিচ্ছি, মানে 3 পিস। আপনারা চাইলে একসঙ্গে সবকটাই ভেজে নিতে পারেন। তো 3 ভাগ এরকমভাবে আমি 2 বারে ডিমটা ভেজে নিলাম। আর যেহেতু এই তেলটা আমি ব্যবহার করব না, তাই অল্প তেল দিয়ে আমি ডিমটা কিন্তু ভেজে নিলাম। আপনারা চাইলে সব একসঙ্গেই কিন্তু ভেজে নিতে পারেন। তারপর একটা এরকম ছোট্ট টিফিন বক্স টাইপের নেওয়া হলো, একদম বেশি ছোটো না। তো তার মধ্যে কাঁচা পেঁয়াজ কোচানো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে কোচানো। পোস্তটা কিন্তু মিক্সিতে বেটে রেখেছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তটা এখানে মিক্সিতে বাটা ছিল, দিয়ে দিলাম। আর পোস্ত মিক্সিটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম, এক্সট্রা জলটা দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দিলাম। আর এরকম ঘনত্বটা হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এটা দিয়ে দেব। আর সরষের তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে, তবে এই সরষের তেলটা কিন্তু কাঁচা দিলাম, রান্নার তেল রান্না করাটা দিলাম না। আর কাঁচা লঙ্কা মানে মাঝখান থেকে 2 ভাগ করে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আর কিন্তু অবশ্যই কিন্তু ডিম ভাজার তেলটা আমি কিন্তু ব্যবহার করিনি এখানে। আমি এই তেলটা একদম তেলটাই দিলাম। এবারে যেই ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম ডিমগুলোকেও দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারা যারা যারা এটা কি বানিয়ে খাননি কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আর কোনো রকম পদ লাগবে না এই রান্নাটি করলে। জলটা দেখতে পাচ্ছেন ভালো করে গরম হয়ে গেছে। আর এই কন্টেনারটা কিন্তু বসাতে হবে একদম নিচ, মানে একদম তলাটা যাতে ডুবে থাকে, একদম অল্প অংশ ডুবে থাকে। যদি বেশিটা ডুবে থাকে তাহলে কিন্তু জলটা ভিতরে যাবে, তাই জন্য টিফিন বক্সে অল্প একটু ডুবে থাকে। এবার তারপরে আমি কড়াটাকে ঢাকা দিলাম, আর গ্যাসটাকে মিডিয়ামের মধ্যেই রেখে দিলাম, বেশি জোরে দিলাম না গ্যাসটা। তো কিছুক্ষণ পরে 10 মিনিট পরে তো এটাকে আমি দেখাচ্ছি আবারও। এটাকে 15 মিনিট পরে আপনাদের সামনে আনছি। আর তো এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে এটাকে তুলে নিয়ে এবার টিফিন বক্সটাকে ওপেন করা হবে। আর কালারটা আর কি অসাধারণ দেখতে হয়েছে। আপনারা যদি না বানিয়ে খান অবশ্যই অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। আপনাদের মানে কি বলবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সব মিক্সড করে দিচ্ছি, আর এইরকম 1 পিস ডিম দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব